হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। আজ একদম সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেছিলাম ডানলপে হনুমান মন্দিরে। হ্যাঁ, আজ হলো হনুমান জয়ন্তী। আগেই ফোনে কথা হয়ে গেছিল যে মন্দিরে মিনির সাথে দেখা করে নেবো। মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেছিল মিনির সাথে। মন্দিরে ঢুকেই দেখলাম কি সুন্দরভাবে চারিদিকটা ওরা সাজিয়ে তুলেছে, বিশেষ করে সিলিং পোর্শনটা। আর এই যে ফলগুলো ঝুলছে, আঙুর হোক, লেবু হোক, আম হোক বা আনারস হোক, এগুলো সব আসল ফল ছিল। আমি প্রথমে দেখে বুঝতেই পারিনি যে এগুলো আসল ফল। পরে একটু কাছ দিয়ে দেখার পর বুঝলাম যে ফলগুলো একেবারে আসল। এরই পাশাপাশি মন্দিরে ছিল প্রচুর ভিড়। সবাই অপেক্ষা করছিল আরতি শুরু হওয়ার। আমরাও বসেই পড়লাম, একটুকুনি আরতি দেখলাম, পুজো হলো, ফল প্রসাদ নিলাম, আর মিনিকেও শেখালাম বলো আঙ্গুর চাইয়ে। মাথার উপরের আঙুরগুলো দেখে তো আমাদের সবারই খুব লোভ লাগছিল, তাই ওকে বলছিলাম আঙুর চেয়ে আনতে। এতক্ষণে আরতি হয়ে গেছিল শেষ, তাই নমস্কার সেরে ঘন্টা বাজিয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম। কিন্তু আমরা আবার কোথাও গেলাম আর ছবি তুললাম না, তাহলে তো আমাদের দিনটাই পুরো হয় না। কিছুটা ছবি তুললাম, বাইরে বেরালাম। বাইরে বেরিয়ে দেখলাম মন্দিরের গেটটা এরকম একটা হনুমানজির সুন্দর স্ট্যাচু দিয়ে সাজিয়েছে। বাইরে বেরাতে না বেরাতেই দেখলাম বাইরে প্রচন্ড রোদ, কিন্তু কিছু করার নেই। তাই ওই গরম সিটের ওপর বসেই আমরা অফিসের দিকে যেতে লাগলাম। একটু যেতে না যেতেই গরম এড়াতে মনে হলো একটু লস্যি খাওয়া দরকার। তাই মার্কেটের ভিতরে একটা দোকানে বসে মিনি আর আমি লস্যি খেলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম আমরা অফিসের দিকে। রাস্তায় বেরাতেই আবার সেই রোদ্দুরের সম্মুখীন হতে হলো। তাই মিনি ট্রাই করছিল নিজের ওড়নাটা দিয়ে ঘোমটা মতন বানিয়ে যাতে আমরা রোদ থেকে বাঁচতে পারি। ক্যাবিনে পৌঁছে গেলাম, বড় মার মুখ দেখলাম, আর আজকের মতন কাজ শুরু করলাম। আর ব্লগটা করলাম এখানেই শেষ। টাটা।